সোদপুর একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, ওখানে আমার একজন দর্শক বন্ধুর সাথে দেখা হলো। তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। তারপরের দিন আমরা এখন যাচ্ছি মামার বাড়ি, আর কালকে সোদপুরের শ্রীনিকেতন থেকে এই ইক্কতের কুর্তিটা কিনেছি। আজকে ছোট মামি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তাই আমরা এখন সকাল সকাল যাচ্ছি মামার বাড়ি। আর আমি তো কামারহাটি এলেই একটুখানি মামার বাড়ি থেকে ঘুরে আসি, দিদার সাথে দেখা করি। আমরা সব নাতি নাতনিদের কাছে এই দিদাই হলো আমাদের কাছে প্রাণ। ছোটবেলা থেকে এই দিদা দাদুর কাছে কত কিছু যে আবদার করেছি তার নেই ঠিক ঠিকানা। আমার মামা বাড়ির দাদুর একটা দোকান ছিল, আর ছোটবেলায় মামার বাড়ি গেলেই আমি আর আমার মাসির ছেলে ডোডো দাদুর দোকানে গিয়ে বলতাম, ও দাদু এই বাবুল গামটা নিলাম। আর সেই বাবুল গাম খেয়ে স্টিকার নিয়ে দরজায় লাগানো ছিল আমাদের একমাত্র কাজ। আর আসার পথে দিদা দাদু এত এত চানাচুর বিস্কুট কত কিছু দিত। আর এখন তাদের কত বয়স হয়ে গেছে, মামার বাড়ির দাদু তো চলেই গেছেন, আর এখন দিদা আছে। এই যে আমার দিদা, তাই বাড়ি এলেই মামার বাড়িতে দিদার সাথে দেখা করার চেষ্টা করি, আর দিদাও ডাকে যে একটুখানি আয় ঘুরে যা, কতদিন হলো তোদের দেখি। দুপুরে ছোট মামির ঘরে দারুণ খাওয়া দাওয়া করলাম, আর এখন সন্ধেবেলা আমার ছোট দিদার ঘরে খাচ্ছি ঘুগনি। আজকে সন্টুর সাথেও দেখা হয়ে গেল, সন্টুর বিয়ের অ্যালবামটাও একটু দেখলাম, আর এখন আবার বাড়ি ফেরার পালা। রেডি হয়ে গেছি বাড়িতে আসার জন্য, এত কম দিনের সময়তে যাই তাই আর থাকতে পারি না। দিদার কোলে সোনা বাবা উঠলেই ভয় পাচ্ছে, তাই আমি সোনাকে কোলে নিয়ে একটুখানি দিদার কোলে বসলাম। আর এই যে পুপু আর পুকুলুও দিদার সাথে একটুখানি ফটো তুলছে। আজকে সন্ধেবেলাটা দারুণ কাটলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।